আমরা যারা রাজনীতি করি আমরা সোজাসুজি বুঝি গণতন্ত্রের প্রধান অনুষঙ্গ হলো নির্বাচন। জনগণ মত প্রকাশ করবে স্বাধীনভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি বেছে নেবেন, তারাই সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী যদি প্রয়োজনে আনবেন, তারা দেশটি পরিচালনা করবেন সাধারণ মানুষের অভিপ্রায় অনুসারে। কিন্তু এখন দেখা গেল যে নানা ধরনের প্রোক্লামেশন, ডিক্লামেশন, নানা ধরনের কথাবার্তা আমরা শুনছি এবং ধীরে ধীরে গণতন্ত্র এবং নির্বাচন ক্রমেই দূরে সরে যাচ্ছে আমাদের কাছ থেকে। এই বর্তমান সরকারের প্রধান কাজ একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা, কিন্তু যতই দিন যাচ্ছে মনে হচ্ছে যে তারা এই দায়িত্ব সম্পর্কে পুরোপুরি অবহিত নন। এবং একটি অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা যে চরিত্রটি দেখতে চাই তার প্রধান হলো নিরপেক্ষতা। অন্তর্বর্তীকালীন সরকার বা আগের কেয়ারটেকার সরকার তারা হবে নিরপেক্ষ, তারা সকল দলকে সমভাবে ট্রিট করবেন এবং যত শীঘ্র অল্প সময়ের মধ্যে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। আওয়ামী লীগ এই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গিয়েছে, ছাত্র সমাজকে ধ্বংস করেছে, সেনাবাহিনীকেও অনেকভাবে তারা ধ্বংসের পথে নিয়ে গিয়েছে, যার জন্য ৫৭ জন সেনা কর্মকর্তাকে বিডিআর কাণ্ডে নিরীহ সেনা অফিসারদেরকে, নিরীহ বেসামরিক নাগরিককে মোট ৭৫ জনকে হত্যা করা হয়েছে ২৫শে ফেব্রুয়ারি ২০০৯ তারিখে। এটি অবশ্যই আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটি ষড়যন্ত্র বলে জনগণ মনে করে। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে ক্রমাগত আওয়ামী লীগ যেমন বাধা হয়েছিল, আমরা আশা করব বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা গণতন্ত্রের পথে যত বাধা আছে সেগুলো দ্রুত দূর করবেন। তারা যেন কোনো বাধা সৃষ্টি না করেন সে ব্যাপারেও তাদেরকে সচেতন হতে হবে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের অত্যন্ত আস্থাভাজন প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন তিনি ছাত্রদেরকে একটি রাজনৈতিক দল গড়ার জন্য অনুরোধ করেছেন। এর তো কোনো প্রয়োজন নাই, আপনি অনুরোধ করুন না করুন তারা করবেই। দল করার মধ্যে দোষের কোনো কিছু নাই। ছাত্ররা যদি নতুন কোনো রাজনৈতিক দল করে আমরা তাকে স্বাগতম জানাই। জনগণের কাছে আরও একটি চয়েস বাড়ল, যেদিনই নির্বাচন হবে নিশ্চয়ই সকল রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবে। ছাত্রদের এই রাজনৈতিক দল তারাও যথেষ্ট সময় পেয়েছে, তারা আরও সময় চায়। আমরা অবশ্যই মনে করি এই বছরের মধ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন এবং বর্তমান সরকারকে আমরা এই মঞ্চ থেকে অনুরোধ জানাচ্ছি যে যত সব বিশৃঙ্খলা, গণতন্ত্রের বিরুদ্ধে যত ধরনের অনুষঙ্গ আমরা দেখতে পাচ্ছি, গণতন্ত্র বিরোধীদের নানা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি, এগুলা দূর করতে হলে অবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা প্রয়োজন এবং প্রফেসর ইউনূস এবং অন্তর্বর্তী সরকার তাদের প্রধান আগ্রহ, উদ্যম সব কিছু ব্যয় করবেন এই জাতীয় নির্বাচনের জন্য। এটাই আমরা তাদের কাছ থেকে আশা করি।